হালাল রুজির মাধ্যমে আল্লাহ পাক মানুষের ইবাদতকে কবুল করে থাকেন। কথা শুনতেছেন আপনারা? আমি আপনি আজকে পাঞ্জাবি অথবা জামা পরে মসজিদে আসছি, তাই না? আপনার আমার গায়ের পাঞ্জাবিটা কারো গায়েটা আছে 1000 টাকা, কারোটা 600 টাকা, কারোটা 1500, কারোটা 2000, 2500, এমনই তো। একজন ধরেন যে আমার গায়ের পোশাকটা হচ্ছে 1000 টাকা দাম। এই 1000 টাকা এক জায়গা থেকে ইনকাম হয় নাই, বিভিন্ন জায়গা থেকে ইনকাম হয়েছে। তো এই 1000 টাকার ভিতরে আমার একটা পাঞ্জাবি অথবা একটা জুব্বা কিনতে গিয়ে খরচ হয়েছে, এর মধ্যে মাত্র 50টা টাকা আছে হারাম টাকা দিয়ে কেনা। কথা শুনছেন? তাহলে 1000 টাকার মধ্যে 950 টাকায় হালাল, হারাম কয় টাকা? 50 টাকা। এই 50 টাকা 950 টাকার সাথে মিলে হয়েছে 1000 টাকা। এখন সেই 1000 টাকা দিয়ে আমি আপনি সুন্দর লুঙ্গি অথবা পাঞ্জাবি পরে আজকে জুমার নামাজ পড়তে এসেছি। আল্লাহ রাসূল বলেন যে তোমার এই 50 টাকা না, এখানে যদি একটা টাকাও তোমার হারাম হয়, তুমি যে নামাজ পড়তে আসছো, যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে ওই হারাম পোশাক থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার সিজদা, তোমার নামাজ, তোমার তাসবিহ, তোমার দুরূদ, তোমার দোয়া, তোমার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি স্পষ্ট বুঝতে পারছেন আপনারা? এবার আসুন আমরা যারা এটা একটা পোশাক দিয়ে উদাহরণ দিলাম, এই পৃথিবীর বুকে যতগুলো বিচরণশীল প্রাণী আছে, যাদের জীবন আছে, যাদের যৌবন আছে, যারা চলতে পারে, হাঁটতে পারে, যাদের যৌবিক চাহিদা, পেটের ক্ষুধার চাহিদা আছে, এ জাতীয় যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর জন্য রিজিকের দরকার আছে। প্রত্যেকটা প্রাণীর রিজিকের মুখাপেক্ষী হয়। এই জন্য দৈহিক শক্তি সঞ্চার করার জন্য প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর খাবারের দরকার হয়। আর এই খাবারের মাধ্যমে আমাদের শক্তি সঞ্চার হয়, শরীরের হাড় মোটা হতে থাকে, শরীরের গোস্ত বাড়তে থাকে, শরীরের রক্ত কণিকাগুলো বাড়তে থাকে। ছোট মানুষটা আস্তে আস্তে বড় হয়, বড় মানুষটা আস্তে আস্তে তার শরীরটা ঝিমিয়ে পড়ে, চামড়াটা ঘুষিয়ে যায়, কালো চুলগুলো সাদা হতে শুরু করে। শক্তিশালী মানুষটা আস্তে আস্তে নরম হওয়া শুরু করে। আবার একই পাতিলের একই খাবার, একই বাড়ির রান্না করা তৈরি করা খাবার খেয়ে একজন মানুষ বুড়া হয়, আবার আর একজন ছোট্ট মানুষ আস্তে আস্তে বড় হয়, শক্তিশালী হয়, ও আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে এই যে জোয়ান মানুষটা বড় হয়, এর পিছনেও খাবার লাগে। আবার যেই ছোট্ট মানুষটা তিল তিল করে বড় হতে থাকে, ওই মানুষটারও খাবারের দরকার আছে না নাই? এর কথা দিয়ে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, প্রাণীকুলের জন্য আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করেছেন, যেই খাদ্যের মাধ্যমে একজন ছোট্ট নাবালেক 1 মাসের দুগ্ধ উপযোগী একটা শিশুটা যেমন আস্তে আস্তে বড় হয়, এই যে বড় হওয়ার পিছনে খাবারের দরকার আছে নাকি নাই? এই জন্য নবীজি বলেন যে এই যে খাবারটা তুমি খাইতেছো, এই খাবারটা খাওয়ার পেছনে তোমার বেড়ে ওঠার সম্পর্ক। তুমি যখন ছোট ছিলা তোমার শরীরের রক্তর পরিমাণ ছিল কম, তুমি যখন ছোট ছিলা তোমার দেহের গঠন ছিল ছোট, কিন্তু খাবারের মাধ্যমে আল্লাহ পাক এক একটা নিয়ামতের বিনিময়ে তোমার এক এক ধরনের শক্তি সঞ্চার করেছে। এই যে শক্তি সঞ্চার হলো যেই খাবার, যেই রিজিকের মাধ্যমে, এই রিজিকটার 2টি প্রকার আছে। এক প্রকারের নাম হলো হালাল রিজিক। এক প্রকারের নাম কি? এক প্রকারের নাম হলো হালাল রিজিক, আর এক প্রকারের নাম হলো হারাম রিজিক। কোন ব্যক্তি যখন শরিয়ত সম্মত পন্থা অবলম্বন করে, নিজের পরিশ্রম করে, শরিয়তের বিধি বিধান মেনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধি বিধান মেনে যখন ইনকাম করে, সেইটা যখন ভক্ষণ করে খায়,
পরে জমা করে যা কিছু করে, শরিয়াতের ভাষায় ওই রিজিকটাকে, ওই আয় ইনকামটাকে বলা হয় হালাল রিজিক। সুবহানাল্লাহ। কোনটাকে? যেটার পক্ষে আল্লাহর বিধান আছে, যেটার পক্ষে রাসূলের আদর্শ আছে, যেটার পক্ষে শরিয়াত সম্মত মাসআলা আছে, ওটাকে কি বলে? মাশাআল্লাহ, এটাকে বলে হালাল রিজিক। আরেকটা সাইড আছে, প্রত্যেকটা জিনিসের বিপরীত সাইড আছে। তে হালালের বিপরীত আরেকটা শব্দ আছে, তার নাম কি? হারাম। এই হারামটা হচ্ছে এটার পরিপূর্ণ বিপরীত। হালাল হচ্ছে শরিয়াত মেনে চলার মধ্যে, আর হারাম হচ্ছে শরিয়াত না মানার মধ্যে, অবমাননা করার মধ্যে। তাহলে শরিয়াত অবমাননা করে ইনকাম করার রাস্তা তো আমাদের দেশে নাই। আপনারা কি কথা শুনতেছেন? আছে, এই রাস্তা আছে। আমরা চিন্তা করি হয়তোবা এটা আলেম উলামারা বলে না, সাধারণ মানুষ এই কথাটা বেশি বলে যে জীবন বাঁচানো ফরজ। কথা শুনছেন? কি বাঁচানো ফরজ? জীবন বাঁচানো ফরজ। কখন? জীবন বাঁচানো ফরজ বলে আল্লাহর অজস্র হুকুম লঙ্ঘন করছে। জীবন বাঁচানো ফরজ বলে হারামকে হালাল মনে করে খাচ্ছে। কথা ঠিক নয় কি? তাহলে জীবন বাঁচানো ফরজ এর কথা কে বলছে? আরে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়া ফরজ, জীবন বাঁচানো ফরজ না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? যেইখানে আল্লাহর বিধানটা আমার সামনে লঙ্ঘন হয়ে যাচ্ছে, যেইখানে আল্লাহর আইনটা আমার সামনে লুণ্ঠিত হয়ে যাচ্ছে, এইখানে আমার পিঠ বাঁচানোর জন্য, আমার ব্যবসা বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য ওই উচিত কথাটা, আল্লাহর বিধানের সত্য বিধানটাকে মানুষের সামনে শক্ত করে তুলে না ধরে নিজেকে একটু ইউটার্ন করে ফিরিয়ে এনে আশেপাশে ওখান থেকে বেঁচে আসার পর ফতোয়াবাজি করতেছি জীবন বাঁচানো ফরজ। আরে ভাই, জীবন তো দেওয়ার মালিক হলো আল্লাহ, জীবন নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহর ওই জীবনটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, যেই জীবনটা আল্লাহর বিধানকে রক্ষা করার জন্য হাসি মুখে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর আইনটাকে, আল্লাহর বরত্বটাকে প্রকাশ করতে পারে, এর চাইতে শ্রেষ্ঠ জীবন পৃথিবীতে আর কারো হতে পারে না। কিন্তু ফতোয়া দিলাম কি? জীবন বাঁচানো ফরজ। এবার আসেন, এই যে পবিত্র মুহররম মাসে বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি পবিত্র নবীজির ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার প্রান্তরে সপরিবারে ৭২ জন সঙ্গী সাথী বর্গদেরকে নিয়ে জীবন বিলীন করে দিয়েছেন। এবার আসেন, সেইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনো অপরাধ করেছিলেন? আপনারা কি কথা শুনতেছেন? খেয়াল করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিছে চিঠি দিয়া, ও নবীজির সম্মানিত নাতি ইমাম হুসাইন, জান্নাতের সরদার, জান্নাতের যুবকদের সরদার, আপনি আমাদের কুফায় আসেন, আমরা আপনার নেতৃত্বকে মেনে নেব। ওই সময় যেই সময়টা অতিবাহিত হতেছিল, ওই সময় ছিল ইয়াজিদ, ওই কুফাবাসীর গভর্নর। কিন্তু তার আইন কানুন, তার শাসন কর্মকাণ্ডটা ভালো ছিল না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা নাতি হওয়ার কারণে ওটা তিনি সহ্য করতে পারছিলেন না। কুফার মুসলমানরা চিঠি লিখল, ইমাম হুসাইন, আপনি আসলে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনি আল্লাহর বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার হাতে হাত রেখে আমরা সবাই একাত্মতা প্রকাশ করে এই কুফাবাসীটাকে ইসলামী আদলে সাজানোর জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। যাওয়ার পরে ইয়াজিদের সৈন্য বাহিনী তাকে ঘেরাও করে আটকে ফেলল। ইমাম হুসাইন বলল, ও কুফাবাসী, তোমরা তো আমার সাথে বেঈমানি করছো, তোমরা আমাকে বলেছিলে, আমাকে আসার জন্য আমি এসেছি,
আমার সাথে হাতে যদি তোমরা রাজ্যের শাসনভার তুলে না দাও কোনো অসুবিধা নাই, আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দাও যে রাস্তা দিয়ে আমি কোনো ইসলামী রাষ্ট্রে গিয়ে বসবাস করতে পারি, অথবা আমাকে এমন একটা পন্থা দেখিয়ে দাও যেখান থেকে আমি এসেছি আবার ফিরে চলে যাব। কিন্তু ওই কুফাবাসী এজিদের নেতৃত্বে ইমাম হুসাইনকে সেখান থেকে যেতে দেওয়া হয় নাই। সেই ফরাত নদীর তীরে ৭৭ জন সঙ্গী সাথী নিয়া যখন জীবনটা বিপন্ন হয়ে যায়, তাকে বলা হয়েছিল তো আমাদের শাসন ব্যবস্থাকে তুমি মেনে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের বিরুদ্ধে কোনো শাসন ব্যবস্থা আমি নবীজির নাতি ইমাম হুসাইন মেনে নিতে পারি না, আমি মেনে নিতে পারি না। কারণ হলো আমি জান্নাতের সরদারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। এই পৃথিবীর যুগে সবচাইতে নবী কুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি আমি। আমার জীবন থাকতে আল্লাহর বিরুদ্ধচারণ হবে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে, সেটা আমি মেনে নিতে পারি না। ইমাম হুসাইন মেনে না নেওয়ার ফলে কি হলো? ছোট্ট ছেলে আলী আসগর তাঁবুর ভিতরে পানি পানি করে চিৎকার করতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, পাশেই তো বিশাল বড় নদী, নদী থেকে এক চোল পানি এনে আমার আলী আসগরের মুখের মধ্যে তুলে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে বুকের সাথে মিশিয়ে নদীর তীরে নিয়ে এক চোল পানি যখন সন্তানের মুখের মধ্যে তুলে দিবে, ঠিক এমন সময় ইয়াজিদের সেই সন্ত্রাসী বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, মাত্র ১-১.৫ বছর বয়স ছোট্ট বালকটার বুকের ভিতরে তীর ছুঁড়ে নিক্ষেপ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের ভিতরে ছোট্ট সন্তানটা শহীদ হয়ে গেল। ওই নিথর দেহটা হাঁটি হাঁটি পা পা করে ওই তাঁবুর ভিতরে স্ত্রীর কোলে তুলে দিয়ে বলল, বিবি গো, তোমার সন্তান আজ থেকে পৃথিবীতে কোনোদিন তোমার কাছে পানি চাবে না। তোমার সন্তান এমন এক পানি পান করেছে যেটা জান্নাতের অমীয় সুধা, শাহাদাতের মৃত্যু বরণ করেছে। ইমাম হুসাইন চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চাটাকে স্ত্রীর কোলে তুলে দিল। এই পর্যন্তই শেষ নয়, ওই তাঁবুর ভিতরে যতগুলো মুসলমান নরনারীরা ছিল সবগুলোকে ইয়াজিদ বাহিনী হত্যা করে ফেলল। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আমার প্রিয় মুসল্লিরা, এই যে ইমাম হুসাইনের জীবনটা বিলিয়ে দেওয়ার এক নাম্বার কারণ হলো ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের বিরুদ্ধে কোনো আইন চলুক এটা সহ্য না করা, এই কারণেই জীবনকে বিলিয়ে দিয়েছে। আর আমার আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন আমার আপনার সামনে ইসলামটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, ইসলামটাকে নষ্ট করে ফেলছে, ইসলামটাকে বাংলার জমিন থেকে হারিয়ে ফেলছি। আর এই সমস্ত কর্মকাণ্ড যখন আমাদের চোখের সামনে আসে, আমার আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন তখন ফতোয়া দেয়, জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ। এটা মনে হয় ইমাম হুসাইন জানতো না। এই কথা বলেন না কেন? জীবন বাঁচানো ফরজ এটা সাহাবারা বুঝতো না। তারা জীবন দিয়ে দেয় আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আর আমরা জীবনটাকে বুটে আনে লুকায়া থাইকা সুবিধা ভোগ করে আমরা বলি না জীবন বাঁচানো। মিল আছে তো? সাহাবীদের সাথে মিল আছে? নাই। এই জন্য রুজি যখন ইনকাম করি, রিজিকের অন্বেষণে যখন বের হয়, দেখবেন আমাদের দেশে হালালের চাইতে হারামের ইন্টারেস্ট বেশি। হালাল খাইতে যে একটা শান্তি, এটা তো এক প্রকার আমরা ভুলেই গেছি। আমাদের সমাজে সম্মান বেশি তার, ইনকাম বেশি যার। এটা হালাল হোক হারাম হোক ওই চিন্তা কেউ করে না। আমার
দেশে একজন পরিশ্রম করে হালাল ইনকাম করে হালাল খায়, ও এই সমাজের ভিতরে সবচাইতে অবহেলিত। আর একজন ডাইনে বামে উপরে নিচে চতুর্পাশ থেকে ইনকাম করতেছে, হালাল হারামের কোনো পার্থক্য নাই, ওই ব্যক্তির এলাকার সবচাইতে বড় সম্মানী লোক। যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো মজলিসে, যে কোনো অনুষ্ঠানে সে হবে সবচাইতে সম্মানিত চেয়ারের মালিক, সে হবে সবচাইতে উঁচু জায়গায় বসার জায়গা। কিন্তু এই সমাজে সবচাইতে নিরীহ হালাল রুজি অর্জন করে হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, ওই লোকটাকে দেখলে কয় লেখাপড়া করছে কিন্তু মাথায় মগজ নাই। কথা ঠিক না বেঠিক? মগজ নাই কারণ কি? কয় যে ও ডাইনে বাম থেকে ইনকাম করতে। কথা ঠিক নয় কি? তাহলে এই মগজের বিচারও তো আল্লাহর দরবারে হবে কি হবে না? আল্লাহ তো সর্বপ্রথম আমার আপনার আকলের বিচার করবে। আকল, যে আমি যে তোমাকে আকল দিছিলাম, জ্ঞান দিছিলাম, বোঝার শক্তি দিছিলাম, সেইটা দিয়ে তুমি কি করছো? চতুষ্পর্যন্ত হাতি শক্তি কম না বেশি? কিন্তু ওরে আল্লাহ আমাকে যেটা দিছে ওকে এটা দেয় নাই। সেটা কি? আকল, জ্ঞান। এই যে এটা দিন, ওটা রাত, এটা সাদা, এটা কালো, বোঝার জন্য ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিছে। ভালো মন্দ পার্থক্য করার যে জ্ঞান আল্লাহ আমাকে আপনাকে দিছে, এটা ওই চতুষ্পদ জন্তুকে দেওয়া হয় না। এজন্য ওদের বিচার পরে, আগে আমার আপনার বিচার হবে আকলে, যে আমি তোকে বোঝার জন্য যে মেধা দিয়েছিলাম সেটা দিয়ে তুই কি করেছিলি। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা চিন্তা করি মানুষ রিজিক না খেয়ে মনে হয় মরে যায়। একটা সময় মানুষ না খায়া মরতো, খুব কম, কিন্তু এখনকার মানুষ খায়া মরে। যে ডাক্তারের কাছেই যাবেন দেখবেন খালি বলবো এটা খায়েন না, ওটা খায়েন না, এটা খায়েন না, ওটা খায়েন না। কথা ঠিক না বেঠিক? এখন মানুষ বুঝে নিছে যে আসলে খাওয়ার মধ্যে সফলতা নাই, না খায়া থাকার মধ্যেই সফলতা। ঠিক নয় কি? এই জন্য সকালে খায় যে একটা রুটি, দুপুরে খায় এক চামচ ভাত, রাত্রে কোনো রকম দিয়ে একটু খায়া পানি খায়া শুয়ে পড়ে, শরীরটা শুকায়। তখন জিজ্ঞাসা করে, ভাই আপনি কি অসুস্থ? কয় আরে না, আমি নিজেকে একটু কন্ট্রোল করছি, ডায়েট করছি। কেন? কয় ডাক্তার বলছে খাওয়া যাবে না, খাইলেই মইরা যাইবেন, এই জন্য খাওয়া বাদ দিছি। আলহামদুলিল্লাহ, দেখলেও সুন্দর হলে কি হবে, ভিতরে এখন শান্তি আছে, কারণ এখন আমি কম খাই। আবার আর একজন দেখেন গা, এই খাওয়াটার জন্য দিনকে দিন মানুষকে মানুষ খুন করে ফেলতেছে। একজনের জমি আরেকজন দখল করতেছে, একজনের চাকরি আরেকজন নিয়ে নিচ্ছে, একজনের ব্যবসা আরেকজন দখল করছে। বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় পন্থায় টাকা ইনকামের জন্য রাষ্ট্রীয়ভাবেও সাধারণ জনগণের উপরে বিভিন্ন কর, বিভিন্ন চাপ চাপিয়ে দিয়ে তারা লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে দেশের টাকা বিদেশে পাড়িয়ে জমিয়ে তারা বিলাসবহুল জীবন যাপন করছে। বলেন তো এর নাম কি জীবন? 5 বছর তোমাকে আল্লাহ ক্ষমতা দিছে, সুন্দর করে চালাও, এমন ভাবে নিজেকে পরিচালনা করো, জনগণের সামনে তুলে ধরো, দেশের সম্পদ লুণ্ঠন করো না, এটাকে লঙ্ঘন করো না, এটাকে তুমি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করো। কারণ 5 বছর পরে তোমাকেও কিন্তু পালানো লাগতে পারে। কথা বলেন না কেন? কারণ এরকম বহু শাসক পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত খেয়াল করে দেখেন, যেই বলেছিল আনা খৈরুম মিন, আর একজন বলেছিল আনা রব্বুকুমুল আলা। একজন বলছে আমি রব, একজন বলছে আমি উত্তম, আরেকজন বলছে আমার চাইতে ক্ষমতাবান পৃথিবীতে কেউ আসে নাই। পৃথিবীর শুরু থেকে 2026 এই জুলাই মাস পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন, যারা এই হটকারিতা দেখিয়েছে, অহংকার দম্ভ ভরে চলেছে, পৃথিবীতে তাদের নামটা স্বৈরাচার অথবা জালিমের খাতার মধ্যে লেখা রয়েছে। নরম হও, হালাল খাও, হালাল ইনকাম করো, তুমি চলে যাবা, কিন্তু তোমার নাম নিয়ে মানুষ দোয়া করতে থাকবে। মন্ত্রী পরিষদ হয়েছে, অসুবিধা নাই, তোমার যে দায়িত্ব তুমি সঠিক পন্থায় পালন করো, তোমাকে মানুষ মনে রাখবে। যদি জুলুম করো, তোমাকেও মানুষ মনে রাখবে, তবে সেটা হবে ঘৃণার সাথে। ফেরাউনকে মানুষ স্মরণ করে, সম্মান করে না ঘৃণা করে?
নমরুদকে মানুষ স্মরণ করে, এটা কি ভালোবেসে নাকি ঘৃণা করে? স্বৈরাচারকে মানুষ স্মরণ করে ঘৃণার সাথে না ভালোবেসে? ঠিক এখন আপনারা আপনি যারা যে চেয়ারে আছি না কেন, যদি এটার অপব্যবহার করি, টুমরো আমারও সেই বকা গালি শোনার দিন সামনে, হয়তোবা দেশে থাকবো, নাইলে পালায়া যাইতে। পিছনে কিন্তু দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, সব কিছুর মূলে হচ্ছে টাকা। সব কিছুর মূলে কি? এই টাকা ইনকামের জন্য মানুষ আর তখন মানুষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত যে টাকা করিস, এত যে রিজিকের সন্ধান করিস, তাহলে আমার ঘোষণা শোন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী আছে, যত ইনসান আছে, যতগুলো খাদ্যের চাহিদাপূর্ণ প্রাণী আছে, আমি আল্লাহ সবার খাবার তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। কথাটা কার? সূরা হুদের 6 নম্বর আয়াতে বলছেন, আমি প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর জন্য খাবারের বন্দোবস্ত করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ কিন্তু চাইলে আমার আপনার চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, ক্ষেত খামার করা ছাড়া খাওয়াইতে পারেন। সবার মনে হয় কথাটা বিশ্বাস হইল না? আমার আপনার কিচ্ছু করতে হবে না, আমি আপনি ঘরে বসে থাকবো, আল্লাহ খাবার পৌঁছায় দিবে। এই ক্ষমতা তো মনে হয় আল্লাহর আছে। মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ছিল না? ওনার উম্মতকে 40 বছর কোনো কাজ কাম ছাড়া আল্লাহ আসমানি খাবার পাঠায় খাওয়াইছে। যখন যেটা খাইতে মন চাইছে, বোনা করা খাবার আসমান থেকে আইছে। ফেরেশতারা খানসা করে আনছে, যেমন এখানে আমরা অনেকগুলা মুসল্লি আছি না, নামাজের পর খাইতে হবে না? মুসা আলাইহিস সালামের জামানায় এরকম হয়েছে যে এতগুলা মানুষ এখানে বসে আছে, কতগুলা খাবার লাগবে, নামাজ শেষ, পিছনে টাকা দেয়, ফেরেশতারা খাবার নিয়ে দাঁড়ায় আছে। ব্যবস্থা কে করছেন? আল্লাহ পাক করছেন। বহু জাতিকে এরকম খাওয়াইছেন, কিন্তু আল্লাহর একটা রীতি আছে, একটা নীতি আছে। যদি সামনে জায়গা থাকে একটু চেপে বসেন, ভাইদেরকে বসতে দেন, সবাই সামনে তাকান। তো আল্লাহ রাব্বুল আলামিন এখনো ইচ্ছা করলে আমাদেরকে খাওয়াইতে পারেন, দিতে পারেন, কিন্তু আল্লাহর একটা নীতি, একটা রীতি আছে। আল্লাহ তাহলে মানুষ কি হয়ে যাবে? অলস হয়ে যাবে, মানুষ পরনির্ভরশীল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে শ্রমিক হিসাবে তাদের কাজকর্ম করার জন্য আমি কি করছি? সৃষ্টি করছি। কথাটা কার? আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি এদেরকে হস্ত খাটিয়ে কাজ করার জন্য, রিজিক অন্বেষণের জন্য আল্লাহ পাক কি করছেন? সৃষ্টি করছেন। আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, দেখেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো, ফিল আরদি, জমিনের উপরে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়ার জন্য, রিজিক অন্বেষণের জন্য বলছেন কে? আল্লাহ। আল্লাহ পাক। আমার প্রিয় সম্মানিত ভাইরা, এই জন্য রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা করছেন যে কি, তোমাদের রিজিকের ফয়সালা আমি করছি। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আপনাদের আলোচনা শেষ করার দিকে চলে যাচ্ছি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই যে সূরা হুদের যে 6 নম্বর আয়াত, এটার শানে নুজুল বর্ণনা করতে গিয়ে তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী বিশাল বড় একটা সাহাবীদের বহর নিয়ে এক দেশ থেকে আরেক দেশে গেছেন। যাইতে যাইতে তাদের খাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হওয়ার পর ওখান থেকে দুজনকে পাঠাইছে, যাও তুমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাও, যায় বলো যে একটা বিশাল বড় কাফেলা আসছে, এদের খাবার শেষ হয়ে গেছে,
আপনি এদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। দুইজন সাহাবী যখন নবীজির দরবারে গেছেন, যাওয়ার পরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই মুহূর্তে তিলাওয়াত করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবীরা তো কোরআন শোনা মাত্রই বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বোঝাটা এটা অত্যন্ত বড় নিয়ামত। আমরা তো কোরআন বুঝি না। আমরা কি কোরআন বুঝি? আমরা কোরআন বুঝি না, এই জন্য আমরা মানিও না। আবার যদি কেউ বুঝে তারে আমরা দেখতেও পারি না, এরপরে আমরা গালি একটা দিয়ে দেই, মোল্লারাই দেশটা খাইলো। কথা ঠিক না বেঠি? মোল্লারাই দেশটা খাইলো। জিজ্ঞাসা করেন, কাকা আপনি যে গালিটা দিলেন কিল্লিগা দিলেন? কয়, ওই মিয়া উদাহরণ কয়টা নিবা? একটা নেও। হুজুরে জামা পড়ছে দেখো কত বড়, 4 গজ কাপড় লাগছে, আর আমি পড়ছি মাত্র 1.5 গজের শার্ট, তাহলে দেশটা খাইলো কেনা? যুক্তি আছে না? না, হুজুর জোরে যাইতেছে, হুজুর দাওয়াত পাইছে, এরকম ভুল ধরার মানুষ পদে পদে আছে নাকি না? আবার বহু মানুষ আছে নামাজি লোককেও দেখতে পারে না। কথা কনা কেন? এই সমাজে নাই যে নামাজ, জুমার নামাজ এমনকি ঈদের নামাজও পড়ে না, আছে না? এই বড় বড় মোষ, চার দোকানে বয়া এক হাতে সিগারেট আর এক হাতে মোষটায় ধরে এরকম খালি ঘুরায়। আর আমরা যখন সাইড দিয়ে হাইটে যায় কই যে কাঠ মোল্লা যায়। কি মোল্লা? আসলে কি আমি কি কাঠের তৈরি? কাঠ মোল্লা বললেন কেন? কয় এরা কিছু জানে না, অযথা ফতোয়াবাজি করে, মুসল্লিকে নিয়ে মসজিদে বয়া থাকে। এই নামাজের কোনো খাওন আছে নাকি? কি নামাজ পড়ে, এই নামাজ পড়ে মিছা কথা কয়, এই নামাজ পড়ে এসে হারাম খায়, এই নামাজ পড়ে এসে অমক করে তমক করে, বিভিন্ন ফতোয়া দিয়া। কেবল একজন লোক নামাজ পড়া চার দোকানে ঢুইকা কেবল বলছে 1 কাপ চা দাও, আর এমন সময় সাদা দাড়িওয়ালা পাকনা মুরব্বী হ্যাঁ যদি কয় নামাজ পড়ে খেয়েব, এই নামাজের কোনো খাওয়া আছে নাকি? ছেলেটা কয় খালি নামাজ পড়ে মনে হয় ভুলই করলাম। কথা হয়? আরে এই মুরব্বী মানুষ কি মিছা কথা কয়? নামাজ পড়ে মনে হয় ভুল করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহর সরাসরি বিধানটাকে যেই মুরব্বী, যেই গাঞ্জুটটা, যেই পীর ধরালো, এই যে বেজ্জতির আকারে নামাজটাকে হাসি তাচ্ছিল্য করে অপমাননা করছে, সাথে সাথে ঈমান, কথা বলেন না কেন? সাথে সাথে ঈমান। হ্যাঁ, আমাদের দুর্বলতা আছে, আমাদের দুর্বলতা আছে। আমরা নামাজ ঠিক মতো পড়তে পারি না, এটা আমাদের দুর্বলতা। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে মানুষকে আমি দুর্বল করে বানাইছি। দুর্বলতার খাতিরে আমার নামাজ মিস হতে পারে, নামাজ ছুটে যেতে পারে, নামাজ অলসতার কারণে না পড়তে পারি, এটা ভিন্ন কথা, এটা গুনাহ হবে। কিন্তু আমি আপনি তো বলতে পারি না এই নামাজের কোনো দরকার নাই। বলতে পারি? আমি আপনি আল্লাহর আইন মানি না, মানতে পারি না, কিন্তু মানি না এ কথা তো বলতে পারি না। এই অধিকার আমার আপনার আছে। আমার প্রিয় ভাইরা, সাহাবী 20 জন যখন নবীজির ঘরের কাছে গেছেন, আর এই আয়াতটা যখন তিলাওয়াত করছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াতের অর্থ হলো আল্লাহ প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর জন্য রিজিকের ফয়সালা করেছেন। এবার উনি চিন্তা করতেছেন, আমার জন্য, আপনার জন্য, গোটা পৃথিবীর কীট পতঙ্গ থেকে শুরু করে আশরাফুল মাখলুকাত মানুষদের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। যেহেতু আমি কেন আর একজনের কাছে রিজিক চাইতে আসছি, চলে যাই, দৌড়ায় চলে গেছে। কাফেলার কাছে যায় বলতেছে, আমার সাথীবর্গরা শোনেন, আপনাদের জন্য অতি তাড়াতাড়ি একটা সুসংবাদ আসতেছে। সবাই মনে করছে হয়তো রাসূলের কাছে গেছিল, রাসূল মনে আমাদের জন্য দামি কোনো গিফট উপহার পাঠাচ্ছে। আসলে রাসূলের সাথে কোনো দেখাই হয় নাই। সবাইকে নিয়ে দোয়া ইস্তেগফার আল্লাহর দরবারে কায়মন বাক্যে মুনাজাত করছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। হঠাৎ করে দেখে 2 জন ব্যক্তি একটা খানসা ভরে অনেকগুলো রুটি আর একটা খানসা ভরে ভুনা গোশত নিয়ে আসছে। খাবার দাবার পেট ভরে সবাই খাইছে। খাওয়ার পরে দেখে এখনো খাবার কমে না।
চিন্তা করছে রাসূল আসহাবে সুফফার ভিতরে তো অনেকগুলো সাহাবী থাকে, সেখানে অনেক মুসল্লিরা থাকে, তাদেরও তো খাবারের দরকার।